হনুমান জয়ন্তীতে হাওড়ায় মিছিলে উত্তর হাওড়ার বিধায়ক। সকালে মিছিলে হাঁটেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও। হনুমান জয়ন্তীতে হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। হাওড়ায় মিছিল, সেই মিছিলে পা মেলান উত্তর হাওড়ার বিধায়ক। সকালে মিছিলে হাঁটেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। जुग सहस्र जो जन पर भानु लियो ताहि मधुर फल जानु। এরা তো আমরা ছোটবেলা থেকে করে আসছি। আমরা আমাদের পরিবার, আমার বাবা মা যেটা শিখিয়েছে, এটা তো আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বজরংবলীর কাছে প্রার্থনা করি, মানুষের যে সমস্ত কাজগুলো এখনো হয়নি, অসম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো যেন ঈশ্বর আশীর্বাদ করে, মানুষের কাজগুলো যাতে আমরা করে দিতে পারি। আমরা নিজের ধর্মকে পুজো করি, পরের ধর্মকে আমরা সম্মান করি। আর এবার ছবি দেখাবো আপনাদের হাওড়ার পর নিউ টাউনে। হনুমান জয়ন্তী উপলক্ষে দিনভর অনুষ্ঠান রয়েছে বিজেপির। সকালে নিউ টাউনে পৌঁছে যান সুকান্ত মজুমদার, বাড়িতে পতাকা লাগালেন সুকান্ত। দেখাচ্ছি সেই ছবি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছিলেন তিনি হনুমান জয়ন্তীর দিন দিকে দিকে বিভিন্ন জায়গায় বাসের মাথা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে এর আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে খবরের দিকে নজর রাখবো, জমি জটে আটকে স্থল বন্দর। ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শনে স্থল বন্দর অথরিটির চেয়ারম্যান। আধিকারিকদের নিয়ে বৈঠক স্থল বন্দর অথরিটির। ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শন। কি বলছেন ট্রাক ড্রাইভাররা, শোনাবো। हाँ जी भैया, ये एंट्री गेट चेक पोस्ट होना जरूरी है। अरे किसी बॉर्डर पे है, सुविधा है वहाँ पे, इधर पे है नहीं कुछ, ना पार्किंग का है, ना कोई लैट्रिन बाथरूम ड्राइवर के लिए कुछ नहीं है, गाड़ी वालों के लिए। रोड पे गाड़ी खड़ी होती है, कोई सेफ्टी नहीं है, इधर चोरी बहुत होता है। यही मांग करते हैं, अभी इधर एंट्री गेट चेक पोस्ट होना चाहिए। यहाँ पे मान लो जब हम आते हैं तो रात को आते हैं, रात को भी चोरी भी हो जाता है, और यहाँ पे कोई नहाने का, लैट्रिन बाथरूम का कोई सुविधा नहीं है। मतलब इंटीग्रेटेड चेक पोस्ट होना चाहिए जी, बहुत जरूरी, कंपलसरी है ये, क्योंकि इंटरनेशनल बॉर्डर है ये। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, জমি পরিদর্শনের পর কি বললেন চেয়ারম্যান? চেয়ারম্যান এই বিষয়ে কোনো কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে কিন্তু যারা শুল্ক দপ্তরের আধিকারিক তারা বলেছেন যে তাদের কাছে যে সমস্ত রিপোর্ট রয়েছে এই ল্যান্ড পোর্ট করা নিয়ে তারা কিন্তু এই চেয়ারম্যানকে জানিয়েছে, এবং পাশাপাশি চেয়ারম্যান সমস্ত ধরনের আধিকারিক, যেমন ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে এখানে সীমান্ত রক্ষা বাহিনী, এসএসবি এবং যারা শুল্ক দপ্তর তাদের সঙ্গে কথা বলেছে। এই যে কাজ তা কিন্তু শুরু করার জন্য যথেষ্টভাবে উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান, কারণ এই ল্যান্ড পোর্ট না থাকার জন্য এখানকার যে বাণিজ্য তা কিন্তু অগ্রগতি হচ্ছে না, এবং ল্যান্ড পোর্ট তৈরি হলে এই বাণিজ্য কিন্তু অগ্রগতি হবে। 2017 সালের পর 2021 সালেও কিন্তু সাংসদ এখানে এসে ল্যান্ড পোর্টের কথা আশ্বাস দেন। প্রায় 38 একর জমি এখানে প্রায় সংরক্ষিত প্রথম অবস্থায় রাখা ছিল, কিন্তু জমি জটের জন্য এই কাজ আগায়নি। বা নতুন করে এই ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান এই জায়গায় আসায় কিন্তু আশার আলো দেখছেন এখানকার ব্যবসায়ীরা এবং পাশাপাশি যারা বিভিন্ন রাজ্যের চালকরা। তবে দ্রুততার সঙ্গে এই কাজ হবে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। মেইনলি আমাদের ডিমান্ড হলো আইসিপি, ইন্টিগ্রেটেড কাস্টমস পোর্ট, যেখানে সব একটা ছাতার তলায় সব কিছু থাকবে, যাতে এই ফরেন ট্রেডটাকে ফেসিলিটেট করা যায় খুব ভালোভাবে। এইটার জন্য আমাদের ল্যান্ড অ্যাকোয়ার করা আছে, সেই ল্যান্ডটাতে জমি জটে আটকে আছে। সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায়, তাহলে ইন্দো নেপালের যে বিজনেস, যেটা আর্থিকভাবে ভারত সরকার অনেক দূর এগিয়ে যাবে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শিক্ষামন্ত্রী চাকরিহারাদের বৈঠক ইতিবাচক। গতকাল বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টার বৈঠক হয়। যোগ্য অযোগ্য তালিকা, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশেরও দাবি চাকরিহারাদের। 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল।
আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখ। 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আপনারা স্কুলে যাবেন? স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছে। আর গোটা বিষয় নিয়ে কি বললেন ব্রাত্য বসু, শুনুন। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। এক, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। এসএসসি ভবনের সামনে অবস্থান। গতকাল রাতভর অবস্থান করেন চাকরিহারারা। দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে যান চাকরিহারারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেও অবস্থান করেন তারা। গতকাল দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে চাকরিহারারা, আর তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষেও রাতভর অবস্থানে চাকরিহারারা। চাকরি তো আমার দোষে যায়নি, যে কারণে হোক চাকরিটা গেছে। তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে না আসছে, ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং চালাবেন, রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে। কি এই রাস্তাতেই হবে? এই রাস্তাতে যদি না পসিবল হয় কোনো কারণের জন্য, তাহলে অন্য কোথাও বাঁচতে হবে, কিন্তু অবস্থান চালাতে হবে। অবস্থান চলছে। আর কসবার দিকে নজর রাখতে হবে। কসবাতে ডিআই অফিস অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কসবাতে বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন কলকাতার পুলিশ কমিশনারের। আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বল প্রয়োগ বলে দাবি মনোজ ভার্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে। গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, brutalized, but so far not even a single word has been said
against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ इंजरी करबे तारपरे पुलिस कोनो एक्शन नेबे ना। কসবায় বহিরাগতদের তাণ্ডব, চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনারের। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে, এন্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। সুতি শামশেরগঞ্জ, আজ সেদিকে নজর রাখতে হবে একটু, কারণ আজকে রীতিমতো থমথমে পরিস্থিতি সুতি শামশেরগঞ্জে। গতকাল রীতিমতো অশান্তি হয়, ওয়াক অফ আইনের বিরোধিতায় অশান্তি সৃষ্টি হয়, আর তারপরেই থমথমে পরিবেশ, চরম পুলিশ নিরাপত্তা রয়েছে। দুই এলাকায় 163 ধারা জারি করা রয়েছে। সুতি শামশেরগঞ্জে পুলিশের টহলদারি। শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। গতকাল এখানেই যান চলাচল ব্যাহত হয়, তবে আজকে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সুতি জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে, রেল চলাচল সেটাও স্বাভাবিক রয়েছে। সুতি শামশেরগঞ্জে গ্রেফতার শতাধিক, ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। গতকাল সুতি শামশেরগঞ্জে রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, আর তারপর আজ সেখানে রীতিমতো থমথমে পরিবেশ। তবে আজ পুলিশের টহলদারি, একেবারে নিরাপত্তার মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, অপরদিকে রেল চলাচলও স্বাভাবিক রয়েছে।